ভিডিও দেখতে দেখতে দাদার উত্তরগুলি কমেন্ট বক্সে দিও। একদিন বিকালে স্যামকে তার ঘরেই হত্যা করা হয়েছিল। এই মামলাটি তদন্ত করার জন্য গোয়েন্দা মেহুলকে ডাকা হয়েছিল। এই বাড়িতে সন্দেহ করার মতন 4 জন ছিল। সেই 4 জন হলো বাড়ির কাজের মেয়ে, রাঁধুনি, বাগানের মালিক এবং একজন মেকানিক। এই হত্যা সম্পর্কে মেহুল প্রথমে কাজের মেয়েকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি সকাল থেকে বাসন মাজছিলাম এবং ঘর পরিষ্কার করছিলাম। আমি বিশেষ কিছু জানি না। আমার মনে হয় স্যারকে মালিক ফোন করেছে। এরপর মেহুল রাঁধুনিকে জিজ্ঞাসা করলেন, আমি দুপুরে খাবার বানাচ্ছিলাম। আমি মালিককে ফোন করিনি, তবে আমার মনে হয় কাজের মাঝে এটি করতে পারে। মালিককে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি সকাল থেকে তো বাগানে কাজ করছিলাম, আমি এটা করিনি। আমার মনে হয় রাঁধুনি এটি করতে পারে। এরপর মেহুল মেকানিককে জিজ্ঞাসা করলেন এবং তিনি বললেন, শ্যামবাবু তার কাজে যায়নি, কারণ তার গাড়িটি স্টার্ট হয়নি। আমি তো তার গাড়িটি সারাচ্ছিলাম, আমি কেন তাকে ফোন করতে যাব? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। তাদের দেখে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে ডিটেকটিভ মেহুল তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে স্যামকে হত্যা করেছে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে স্যামকে কে হত্যা করেছে? ভাবো ভাবো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। মালি বলেছিল যে সকাল থেকে তিনি বাগানে কাজ করছেন। সকাল থেকে যদি কেউ বাগানে কাজ করে তাহলে তার জামা কাপড়ে একটু হলেও ধুলোবালি মাটি লাগবে। তাহলে তার জামা কাপড় এত পরিষ্কার কী করে রয়েছে? তার মানে তিনি মিথ্যে কথা বলছেন। স্যামকে তিনিই খুন করেছেন। মিস্টার রাঘবকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। দুপুর 1টা নাগাদ তাকে হত্যা করা হয়েছিল। মিস্টার রাঘবের হত্যার তদন্তের জন্য গোয়েন্দা মেহুল সেখানে এসেছিল। মেহুল মিস্টার রাঘবের 3 কন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। প্রথমে এক কন্যাকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি দুপুরে 1টার সময় স্নান করছিলাম। তার আগে আমি যোগা করছিলাম। আমি বাগানে একজনকে যেতে দেখেছিলাম। মনে হয় তিনিই বাবাকে খুন করেছে। এরপর দ্বিতীয় কন্যাকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমার বাবা কিছু দুপুরে খেতে চেয়েছিলেন, তার জন্যে আমাকে কিছু খাবারের মেনু দিয়েছিলেন। তাই আমি সেই মেনু অনুযায়ী দুপুরে খাবার বানাচ্ছিলাম। তবে হ্যাঁ, কাল রাত্রে আমার বাবার সাথে আমার তৃতীয় বোনের খুব ঝগড়া হয়েছিল। এরপর তৃতীয় কন্যাকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, সকাল থেকে বাড়িতে কোনো জল ছিল না, তাই আমি পালম্বারকে ডেকেছিলাম এবং তার সাথে আমি বাগানেই ছিলাম। পালম্বার পাম্প ঠিক করছিল। এরপর মেহুল পালম্বারের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করতে তিনি বলেন, আমি তো বাড়ির ভিতরেই ঢুকিনি, আমি তো বাগানেই ছিলাম, ওখানেই পাম্প ঠিক করছিলাম। আমি এ বিষয়ে কী করে জানবো? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই 4 জনের কথাবার্তা শুনে গোয়েন্দা মেহুল তৎক্ষণাৎ বুঝে গেছিল যে কে মিস্টার রাঘবকে খুন করেছে। কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে মিস্টার রাঘবকে কে খুন করেছে? ভাবো ভাবো। এক নম্বর কন্যা বলেছিলেন যে তিনি 1টার সময় স্নান করছিলেন এবং 3 নম্বর কন্যা বলেছিলেন যে সকাল থেকেই বাড়িতে জল ছিল না। তাহলে 1 নম্বর কন্যা কিভাবে স্নান করলেন? এবং তিনি এটাও বলেছিলেন যে বাগানে সন্দেহজনক কাউকে দেখেছিলেন। যদি বাগানে কাউকে দেখেই থাকে তাহলে সেটি কাউকে বলেননি কেন? তার মানে তিনি মিথ্যে কথা বলছেন। খুনটি তিনিই করেছেন। 4 বন্ধু মিলে স্কিংয়ের জন্য হিমালয়ে গিয়েছিলেন। তারা 4 জনে মিলে একটি রেস করার সিদ্ধান্ত নেয়। তারা 4 জনে রেস করতে করতে 3 জন ফিনিশ লাইনে অবধি পৌঁছালেন, কিন্তু একজন পৌঁছালেন না। একজন পৌঁছালো না দেখে বাকি 3 জন তাকে দেখতে ফিরে যান, কিন্তু তারা ফিরে গিয়ে সেখানে তাকে মৃত অবস্থায় দেখতে পেলেন। সেখানে কেবলমাত্র এরা 4 জনই ছিল, আর কেউ ছিল না। সুতরাং এই 3 জনের মধ্যে একজন তাকে হত্যা করেছে। এদের দিকে ভালো করে দেখে জিনিয়াসরা কি বলতে পারবে যে কে খুনটি করেছিল? ভাবো ভাবো। তৃতীয় ব্যক্তিটাকে ভালো করে দেখো। রেস শুরু হওয়ার সময় তার হাতে নীল কালারের লাঠি ছিল, কিন্তু এখন দেখুন তার হাতে একটি নীল কালারের ও একটি লাল কালারের লাঠি রয়েছে। তার একটি নীল কালারের লাঠি যেই বন্ধুটি মারা গেছে তার কাছে রয়েছে। তার মানে তাকে খুন করার পর লাঠিটি ভুল করে পাল্টাপাল্টি করে ফেলেছে। তার মানে খুনটি সেই করেছে। গোয়েন্দা মেহুল এবং 2 পুলিশকর্মী মিলে রেল লাইনের পথে একটি মৃতদেহ দেখতে পেয়েছিল। লোকটি A212 এক্সপ্রেসে ভ্রমণ করছিল, যা ওয়েস্টার্ন থেকে ইস্টার্নে যাচ্ছিল। তার বডির কাছাকাছি 2টি ব্যাগ পড়েছিল,
যেটির মধ্যে একটিতে প্রচুর নগদ ছিল এবং অন্যটিতে ব্যয়বহুল পোশাক ছিল। একজন পুলিশকর্মী বলেন, এটা অবশ্যই একটি মার্ডার স্যার। কেউ তাকে অর্থ এবং পোশাকের জন্য ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এরপর দ্বিতীয় পুলিশকর্মী বলে, হ্যাঁ স্যার, এটি একটি দুর্ঘটনা হতে পারে, কারণ যদি কেউ অর্থ এবং পোশাকের জন্য তাকে হত্যা করতো তাহলে পোশাক এবং অর্থ এখানে পড়ে থাকতো না। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। গোয়েন্দা বেরু ব্যাপারটা বুঝে গিয়েছিল খুন হয়েছে না এটি দুর্ঘটনা ছিল, কিন্তু জিনিয়াসরা কি বলতে পারবে এটি খুন না দুর্ঘটনা? ভাবো ভাবো। এটি একটি মার্ডার ছিল, কারণ তাকে যদি কেউ ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিত তাহলে তার ব্যাগগুলি তার কাছে বা পিছনে পড়ে থাকতো, তার থেকে এগিয়ে দূরে পড়ে থাকতো না। দেখে মনে হচ্ছে কেউ তাকে প্রথমে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারপরে ব্যাগগুলিকে ছুঁড়ে ফেলে দেয়। তিনি হয়তো জানতেন না যে এই ব্যাগের মধ্যে এত নগদ রয়েছে, তাহলে হয়তো ব্যাগগুলি ফেলতেন না। কেস সলভ, ডিটেকটিভ মেহুল রক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওটাকে লাইক করে দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান ও বন্ধুদের শেয়ার করে দিন, তাহলে পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ পাবো। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে।